হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম। খেয়ে লেগে পড়ছি ঘরের কাজকর্ম সারতে। কাজকর্ম বলতে কিছুই নয়, আগে বিছানাটা ক্লিন করব। এখানে দেখো ঘরটা কিরকম গুমোট হয়ে আছে, তাই আগে সকাল সকাল ঘরের জানালাটা খুলে দিলাম। যেহেতু আমার জানালাটা খুবই ছোট, যতই ছোট হোক জানলাটা, কিন্তু জানলাটা যতক্ষণ না খুলি না ঘরটা কিরকম গুমোট হয়ে থাকে। ঘরের ভিতরে একটু যেন আলো বাতাস প্রবেশ করতে পারে না। আর আজকের ভাবছিলাম যে আর বিছানার চাদরটা এমনি ঝেড়ে নেবো না, আজকে চেঞ্জ করবো, তাই একটু সময় লাগবে। যত সময় লাগুক, বিছানার চাদরটা যেহেতু নোংরা হয়েছে আমাকে পাল্টাতেই হতো। যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে আছে, নোংরা চাদর একদমই রাখা ঠিক নয়। তাই দেখো চাদরটা চেঞ্জ করতে লেগে পড়েছি। এখানে দেখো চাদরটা আগে তুলে নিলাম। আর এখানে এই ব্ল্যাঙ্কেটটা দেখছো, এই ব্ল্যাঙ্কেটটা আমরা এই শীতকাল ভোর গায়ে দিয়েছি, কিন্তু এখন রাখার জায়গা নেই, তাই বিছানার মধ্যেই পেতে দিয়েছি। আর একটা লেপ ছিল, সেটাও এর তলাতে পাতা আছে। তো এখানে দেখো চাদরটা তুলেও নিলাম, একটা কাঁচা চাদর পেতে দিলাম। এখানে দেখো চাদরটা যেহেতু আমি টান টান করে পারছিলাম, তাই একটু সময় লাগছিল চারিদিক গুজে গুজে, তাই এমনি হাত দিয়ে পারছিলাম না, তাই চিরুন দিয়ে ভালো করে চেপে চেপে গুঁজে দিলাম যাতে না উঠে চলে আসে। বিছানা তো গুছিয়ে ফেলেছি, এখন লেগে পড়েছে টেবিলটা গোছানোর জন্য। একেবারে দেখছি যেহেতু বিছানাটা গুছিয়েছি, টেবিলটাও পরিষ্কার করে ফেলি। টেবিলটাও অনেক এলোমেলো হয়ে আছে। প্রতিদিন যেহেতু এই টেবিলে অনেকই কাজকর্ম থাকে, জিনিসপত্র নিয়ে, মেয়ের ওষুধ নিয়ে, আবার ঠিক জায়গা মতো রাখা হয় না, খুব তাড়াহুড়ো থাকে, তাই টেবিলটা একটু বেশি এলোমেলো হয়ে যায়। তাই দেখো টেবিলটা আমি ভালো করে টেবিলের জিনিসপত্রগুলো লাভিয়ে নিলাম। আমার মেয়ে জানো তো এই খাটে থেকে টেবিলে হাত পেয়ে যায়, একটা করে জিনিস নিতে থাকে আর মুখে দিতে থাকে। তাই একটু ভালো করে ক্লিন করছিলাম, যাতে মুখে দিলেও ধুলো বালিটা যাতে না ওর গালের মধ্যে যায়। তাই দেখো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর একটা ভালো পেপারও পেতে দিলাম উপর থেকে। বিছানা ক্লিন, টেবিল ক্লিন, সবই তো হয়ে গেছে। এবার চলে এসেছি ঘর পরিষ্কার করতে। তো ঘরটাকে ভালো করে আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম অনেক সকালে, এখন এই মুছে নেব। মেয়ে এখন আছে ওর ঠাম্মির সাথে খেলা করছে, তাই আমি ভাবলাম ঘরটাকে একেবারে মুছেই নিয়ে একেবারে ঘরটা মুছে স্নান সেরে ওকে নিয়ে আসবো। তো দেখো এখানে ঘরটা আমি সুন্দরভাবে মুছেও নিলাম। এবার চলে যাবো স্নান করতে। এখানে দেখো এখন বেশ অনেকক্ষণ পর স্নান সেরে চলে এসেছি মেয়েকে নিয়ে আমার ঘরে। এখন ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে এবার ওকে ওষুধ খাওয়াতে হবে, তাই বিশেষ করে নিয়ে এলাম। কিন্তু ওষুধ খাওয়ানো বললে তো খাওয়ানো নয়, মেয়ে তো কিছুতে ওষুধ খেতেই চায় না। কত ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয়, প্রতিদিনই এই কাণ্ড চলতেই থাকে যে ওষুধ কিছুতেই খাবে না। তা ওষুধ তো শুধু খাওয়ালে চলবে না, ওর নাকের ড্রপও দিতে হয়, সেটাও একটা যুদ্ধ। যে নাকের ড্রপ তো দিতেই চায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে কোলে চেপে রেখে তারপরে নাকের ড্রপ দিয়ে দিলাম। ছোট্ট মেয়ে কি আর করবে বলো, বায়না তো করবে। তা ওকে আর কি বলবো, আমি না এখনো পর্যন্ত ওষুধ খেতে পারি না। তা ওর পাপা আমাকে বলে, তোমার ধাত তোমার মেয়ে পেয়েছে, তুমি ওষুধ খাও না, ও কিভাবে খাবে? সত্যি কথা বলতে গেলে আমার এখনও না ওষুধ খেতে খুবই কষ্ট হয়। অতি কষ্টে চোখ বন্ধ করে এরমভাবে ঢোক গিলে খাই। কিন্তু আমি যখন প্রেগনেন্ট হলাম সেই তখন থেকে আর মেয়ে হওয়ার পরে যে কত ওষুধ খেয়েছি সেই কথা আর বলে বোঝাতে পারবো না। প্রতিদিনই মনে হয় 2-3টে ওষুধ খেতেই হতো, তো কিছু করার নেই, তখন এই মেয়ের জন্য খেতেই হয়েছে খুব কষ্টে। আর এখানে দেখো আবার মেয়ে এখনও বাইরে খেলা করছে। তো এই সজনা ডাঁটাগুলো দেখছি, ডাঁটাগুলো হলো আমাদের গাছের ডাঁটা, তো এগুলো পাড়া হয়েছে। আর ওই ডাঁটাগুলো পেরে ওর ঠাম্মি এক জায়গায় গুছিয়ে রাখছে। যতবারই ওর ঠাম্মি গোছাচ্ছে ও ততবারই সব এলোমেলো করে দিচ্ছে। কি আর বলবো, আমরা মনে যত গোছাচ্ছে ও তত এলোমেলো করছে। আর এখানে দেখো আমি চলে এসেছি পুজো করতে। তখন তো স্নান সেরে মেয়েকে নিয়ে খাওয়াতে গেলাম, তাই ঠাকুর ঘরে পুজোটা দেওয়া হয়নি। তো এখন চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে, ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। আর এখানে দেখো, আর এখানে আলুর দম আর পুরি বানানো হয়েছিল, এটা দিয়ে আমরা সবাই সকালে খাওয়াটা সেরে নেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।